আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম বৃষ্টি হয় নাম্বার গল্পের 10 নম্বর পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। আদনান ভাই নিজের বিছানায় ঘুমিয়ে আছে আর ওই তিথি মেয়েটা ভাইয়ার পাশে বসে হা করে তাকিয়ে আছে। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। তারপর ভেতরে ঢুকলাম। আমার ঢোকার আওয়াজ পেয়ে কিছুটা ভয় পেয়ে গেল তিথি। মনে হলো চমকে পেছনে তাকালো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি তিথির দিকে। তুমি তুতলাতে তুতলাতে বলল তিথি। আমি বললাম, আমি। আপনি এখানে কি করছেন? সন্দেহের চোখে তাকিয়ে বললাম। আমার কথায় তাড়াতাড়ি আমার কাছে এলো আর ফিসফিস করে বলল, আসো বাইরে যাই, আসো বাইরে কথা বলি, আদনান জেগে যাবে। ওনার মুখে ভয় স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। ওনার ভয় আমি ধরতে পারলাম, কারণ আদনান ভাই জেগে গেলে কিনা ওনাকে বকবে। আমি এখন ভাইয়াকে জাগানোর ইচ্ছা পোষণ করলাম। বাইরে কেন যাব? যা বলার এখনই বলুন। আমার হাত ধরে ফেলল। তিথির হাত কাঁপছে। এত জোরে কথা বলছো কেন? ভাইয়া তো ঘুমে, আপনি তাহলে একা জেগে কি করছিলেন? আরে চলো তো, বলে আমাকে টেনে বাইরে আনতে গেল। আমি হা করে তাকিয়ে আছি, কিন্তু ভাইয়াকে জাগিয়ে ছাড়বো। তা আমি চিৎকার করে বললাম, আরে আপু, আমার হাত ছাড়ো, এভাবে টানছো কেন? আমার কাজ সম্পূর্ণ হলো। ভাইয়া জেগে গেল। ভাইয়া ধরফরিয়ে উঠে বসলো আর আমার হাত শক্ত করে ধরে তিথি বাইরে নিয়ে যাচ্ছে দেখল। এটা দেখে ভাইয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে বুঝতে পারছে না, তাই তিথিকে ডেকে উঠল। হোয়াট হ্যাপেন তিথি? কি হয়েছে? কি হয়েছে? এভাবে টানছিস কেন দুলাকে? ছাড় ওকে। তিথি আদনান ভাইয়ের কথা শুনে ভয়ে আমার হাত ছেড়ে দিয়ে পেছনে তাকালো। আদনান ভাই এগিয়ে এসে বলল, কি হয়েছে? তোরা আমার রুমে কি করছিস? আমি কিছু বলার আগেই তিথি মেয়েটা বলল, আদনান, আমি নিচে যাচ্ছিলাম, তখন দেখলাম দোলা তোর রুমে আসছে, তাই ওকে বারণ করলাম যাতে না আসে। তুই তো কাউকে তোর ঘুমে ডিস্টার্ব করতে মানা করেছিলি, তাই। কিন্তু দোলা আমার কথা শুনলো না, জোর করে চলে এলো, তাই ওকে টেনে বাইরে নিয়ে যাচ্ছিলাম। আমি তিথির কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, বাকরুদ্ধ হয়ে গেলাম। হা করে তাকিয়ে আছি তিথির দিকে। চোখ সরিয়ে আদনান ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। তিথির শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি অসভ্য খারাপ মেয়ে রে বাবা! কি মিথ্যাটাই না বলল। নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। আমি কটমট করে তাকিয়ে আছি। আচ্ছা তুই যা। আদনান ভাই তিথিকে চলে যেতে বলল। আমি তখন বললাম, ও তো মিথ্যা বলছে ভাই। আমি না, ওই তো। ভাইয়া আমাকে হাতের ইশারায় চুপ করতে বলে তিথিকে যেতে বলল। কি হলো? যেতে বললাম তো। তিথি আমার দিকে শয়তানি হাসি দিয়ে চলে গেল। তিথি বাইরে এসে হাফ ছেড়ে বাঁচল। উফ, বানিয়ে মিথ্যা বলে আমার দোষ ওই দুলার ঘাড়ে দিয়েছি। ভালোই হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আদনান দুলাকে ভালোবাসে। এই কি সেই মেয়ে যার জন্য আমার প্রপোজ রিজেক্ট করেছিল? তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে তো কিছু করতেই হবে। আর প্রথম দিন ওই সবাই আমাকে খারাপ ভাবলো। নো প্রবলেম। বাসায় একবার ঢুকেছি, এত সহজে বের হব না। সবাইকে কি করে বাঘে আনতে হয় তা খুব ভালো করে জানি আমি। ভাবতে ভাবতে রুমে চলে এলো তিথি। এদিকে আদনান ভাইয়া আমার দিকে কঠিন মুখ করে তাকিয়ে আছে। আমি সব বলার জন্য বসে আছি। যেই মুখ খুলতে যাব ভাইয়া আমার একদম কাছে চলে এলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম আর বললাম, তুমি ওর কথা বিলিভ করেছ? আমি না, ওই তো তোমার রুমে ছিল আর সেটা আমি দেখেছি। ও সব মিথ্যা বলেছে। ভাইয়া যেন কথা শুনলই না, আমার দিকে আসতে লাগলো। আমি ভয় পেয়ে পেছাতে আলমারির সাথে ঢুকে গেলাম। কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছি ভাইয়া দিকে। ভাইয়া আমার কাছে এসে এক হাত আমার পাশে রেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি কিছু বলবো তার আগে ভাই আগে বলল, তুই সত্যি বললি কি না আমি কেন বিশ্বাস করব? আমার থেকে তুমি ওই মেয়েটাকে বেশি বিলিভ করো? তোর থেকে ওকে বিশ্বাস করাও ভালো। আমি বিস্মিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছি। একদম আমাকে টাচ করেনি, একদম কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও টাচ করেনি। তা তো করবে, গার্লফ্রেন্ড বলে কথা। আমার কথায় ভাইয়া ভ্রু কুঁচকাল। মানে? তিথি তোমার গার্লফ্রেন্ড? আমি জানি। ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। তোমার গার্লফ্রেন্ড এত মিথ্যা বলে কেন? আর ভয়ও পায় ভালো। কিভাবে নিজের দোষ আমার উপর চাপিয়ে চলে গেল? তুইও তো মিথ্যা বলিস। ভাইয়া নরম কণ্ঠে কিন্তু চোখে মুখে অসম্ভব রাগ এনে বলল। আচমকা কথায় থমকে গেলাম। বড় বড় চোখ করে তাকিয়ে আছি। ভাইয়া গম্ভীর হয়ে তাকিয়ে আছে। আমি কি মিথ্যা বলেছি? কাঁপা কাঁপা গলায় বললাম, ফাহাদ নেহাকে না তোকে প্রপোজ করতে এসেছিল। ভাইয়ার কথা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল।
বড় বড় চোখ করে ভাইয়ের দিকে ঢোক গিলে তাকিয়ে আছে। ভাইয়া আবার বলল, আমি মিথ্যা বলতে মানা করেছিলাম। তোর সম্পর্কে সব কিছু আমার জানা। তুই কি করিস না করিস সব আমার জানা আছে। আমি ভয়ে কাঁপাকাঁপি করছি। কাঁপছিস কেন? আমাকে ভয় পাচ্ছিস? আমি চুপ করে আছি। তাকা আমার দিকে। ভাইয়া ধমক খেয়ে তাকালাম। তোর খুব প্রেম করার শখ, তাই না? আমি শুকনো ঢোক গিললাম আর মাথা নেড়ে না করলাম। মিথ্যা বলছিস আবার? চিৎকার করে উঠল। না, আর জীবনেও এমন করবো না। সরি, এবারের মতো মাফ করে দাও ভাইয়া। তুই সবসময় এই কথা বলিস। এবারই শেষ, আর বলবো না। চলবে।